হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ঠাকুর প্রণাম দিয়া ঠাকুরই এতটুকুই কই, ঠাকুর আমার সারাদিনের জন্য শক্তি দিও কাজ করার। কারণ আমরা হইছি রোবট মেয়ে লোকরা, তারা সারাদিন কাজ করতে থাকে। ওই ঠাকুর প্রণাম দেওয়া মানে আমাদের শরীরে চার্জ দেওয়া। কখনো কখনো ভাবি মোবাইলে যেরকম স্পিড বাটন আছে, আমাদের জীবনেও যদি এরকম স্পিড বাটন থাকতো, যেরকম এখন আমি অনেক ঘন্টার কাজগুলো আমি 2 মিনিট 3 মিনিটে তোমাদের সামনে আইসা দেখাইতেছি, ওরকম আমারও যদি সারাদিনের আমাদেরও যেন সারাদিনের কাজটা যদি 2-3 মিনিটেই হয়ে যেত গে, তো আমরাও আমাদের নিজের জন্য একটু সময় পাইতাম। এত কাজ করার পরেও সবাই কয় যে কী করছো সারাদিন, কী করো। কেউ আর এটা বুঝে না যে মেয়ে লোকরা সারাদিনে কত কাজ করে। কাজ করতে করতে সারাদিন এমনি জায়গা, নিজের কোনো সময় নাই, কোনো নিজের স্কিন কেয়ার করতে পারি না, নিজের জন্য একটু ভাবতে পারি না। আর আমার মেয়ে ঘুমের থেকে উঠলে তো সেই উৎপাত, মা আমার এটা দো, মা আমাকে ওটা দো, মা আমাকে এটা দো, মা এটা করব, মা ওটা করব, বাস শুরু হয়ে যায়। স্কুল যতটুকুন থাকে স্কুলে যায়, স্কুলে যতটুকুন সময় থাকে ততটুকুন সময়ের মধ্যে ভাবি যে না আমি অনেকটা কাজ কইরা ফেলি, তখন আর কোনো ভিডিও করার সময় হয় না। ভাবি যে না ও তো স্কুলে আসছি, তাড়াতাড়ি করে কাজগুলো কইরা ফেলে, সেরা ফেলে। স্কুল থেকে আসলেই তো আবার শুরু হয়ে জায়গা, কোনো মতে তাড়াতাড়ি কাজ কইরা বাস উড়ে জায়গা আনতে। স্কুল থেকে আসার পরে আবার শুরু হয়ে জায়গা, মা এটা করো, মা ওইটা করবো, মা এটা করবো, কি কমু আর জীবন আর ভালো লাগে না। সারাদিন কাজ করার পরে যখন কেউ কয় না যে কি করছো সারাদিনে, তখন মনে হয় যেন ঘুষা মেরা নাকটা ভেঙে দিই, মাথাটা এমনিই গরম হয়ে যায়। তখন আর অনেকেই সহ্য হয় না, তখন মনে হয় যেন যা জায়গা সব আর কি ভাল লাগেনি কি এসব। আমার মেয়ে তো অনেক শান্ত, ওরে সারাদিন ড্রয়িং করতে খুব ভালো পায়। তো সারাদিন ড্রয়িং দেওয়া বসায় রাখলে খুব ভালোবাসে, যে সারাদিনে ড্রয়িং করতে থাকে। তথাপি ও ড্রয়িংয়ের মধ্যেও ডাকবো, মা আমার এটা দাও, মা আমার ওটা দাও। খালি ওর এতটুকুনি আমারে দিকদারি করে, তাছাড়া কিন্তু আমার মেয়ে আমার অতটা দিকদারি করে না। ও অনেক লক্ষ্মী, অনেক বুঝে। আজকে আবার ওদের স্কুলে আসলো হোলি সেলিব্রেশন করছে। তো ওখানে আমার মেয়ে খুব খুশি, হোলি খেলতেও খুব ভালোবাসে। কিন্তু কালী পূজার সময় বোম ফুটাইলে ও যে কী ভয় পায়, কই গিয়া যে লুকাইবো বুঝা পায় না, কিন্তু হোলি খেলতে খুব ভালো পায়। তো আগের থেকেই কয়ে রাখছে, মা আমি আমার ম্যামরে না ভূত বানিয়ে দেবো। তো আমি আবার ওরে কইলাম যে তুমি যে ও ম্যামকে ভূত বানাবে, ম্যাম তোমাকে যদি ভূত বানিয়ে দে, ও আমারে কয় না না ম্যাম আমাকে অনেক ভালোবাসে মা, ম্যাম আমাকে ভূত বানাবে না। তো ওরকমই আজকে আমি তোমাদের সাথে আমার ভাষায় কথা কইলাম, কারণ আমি আমার ভাষাতে অনেক কমফোর্টেবল। কেমন লাগছে বল।